নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে সোয়া মঞ্চুরিয়ানের একটা রেসিপি নিয়ে এসেছি, দেখাচ্ছি কিভাবে বানাবো। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এইটা একটা প্যাকেট সয়াবিন, আর ওর সঙ্গে লাগছে এটা আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, আর এটা পেঁয়াজ কলি, আর আদা রসুনের পেস্টও আছে। আমি যখন সেটা একটু ভাপিয়ে নেবো তখনই আমি দেখাবো। গরম জলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, দেখাচ্ছি আমি। জলটা গরম হয়ে গেছে, গরম জলে সয়াবিনটা দিলাম, সামান্য একটু নুন দিলাম, হাফ চামচ থেকে কম একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকে একটাবার ফুটতে দেবো, ফুটে গেলে আমি একে ছেঁকে নেবো। সয়াবিনটা একবার ভাপিয়ে নিয়ে একে চিপড়ে রেখেছি। একে এবারে ম্যারিনেট করবার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আদা রসুন পেস্ট একটু দিলাম হাফ চামচ। এটা যেহেতু এর কোনো নিজস্ব টেস্ট নেই বা স্মেল নেই, তাই আদা রসুনের পেস্টটা দিয়েছি। আর ময়দা 3 চামচ এতে দিলাম, 2 চামচই দিচ্ছি, বেশি হয়ে যাবে। আর এটা হচ্ছে কর্নফ্লোর। আর সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম, তাও সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি এতে। মঞ্চুরিয়ানটা করবার সময় সসগুলোতেও নুন আছে। এবারে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে ছেঁকে দেখাবো। ঠিক আছে, এবারে আমি সয়াবিনগুলোকে এর ওপরে দিচ্ছি। আপনারা এক একটা করে সয়াবিন দেবেন, একসাথে দেবেন না, কারণ এগুলো সব জড়িয়ে যাবে। ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এটা। আর ময়দা আর কর্নফ্লোরের কোটটাও ভালো করে লেগে গেছে, একে আলাদা আলাদা ছাড়িয়ে ছাড়িয়ে সবগুলোকে ডুবো তেলেতে ভেজে রেখে দিয়েছি। এবারে তেলটা গরম আছে, এই রসুন কুচিটা আগে দিয়ে দিলাম, এই আদা কুচিটাও দিয়ে দিচ্ছি এর সাথে। পেঁয়াজ দিচ্ছি, ক্যাপসিকামও একটু দিয়ে দিচ্ছি এতে। পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে পুরো লাল মানে নরম হবার পর্যন্ত ভাজবো না, একটু ক্রাঞ্চি থাকবে। এবারে পেঁয়াজ কলিটা যেটা রেখেছি ওকেও দিয়ে দিলাম। অল্প একটু নুন দিচ্ছি, কেননা ম্যারিনেট করবার সময় নুন দিয়েছিলাম, নুন দিয়ে সেদ্ধ করেছি। আর সসগুলোতেও নুন থাকে, তাই একদম কম নুন দিলাম এতে। এতে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিই। সসটা দেবার সময় আমি দেখাবো, একটু এটা ভাজা হয়ে যায়, এতটাই ভাজা হবে। এবারে আমি চিলি সস একটু দিচ্ছি,
সোয়া সস একটু দিলাম, হাফ চামচ মতন দিলাম, কেননা কম জিনিস তো বেশিগুলো দিয়ে দিলে ভালো লাগবে না। এবারে টমেটো কেচাপ দিচ্ছি, এটা বড় চামচে 1 চামচ হবে। এক চামচ মতন কর্নফ্লোর আমি গুলে রেখেছি। এবারে অল্প একটু কর্নফ্লোর, এটা 1 কাপ মতন জলেতে দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে গেলে তারপরে এবারে সসটা তৈরি হয়ে গেল। আমি সয়াবিনটাকে এবারে দিলাম, আর এতটাই আমি মাখা মাখা করবো, বেশি ঝোল রাখলে ভালো লাগে না। আর এইখানেই বন্ধ করে দিচ্ছি, কেননা বেশি সময় ফুটলে ওর যে ক্রিস্পি হয়েছে নরম হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দেখাচ্ছি। আমার সয়াবিনের মঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে। এর উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে আপনারাও একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে এটা খেতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।